কমলাপুর রেল স্টেশন, মিশন কিশোরগঞ্জ। আমি আর শাওন যাইতেছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সকাল 7টা বাজে আইছিলাম, কিন্তু ট্রেনটা মিস হয়ে গেছে। তারপরে আবার চেষ্টা করে 10টা 30 মিনিটে আবার যাইতেছি। ট্রেনে ফার্স্ট টাইম যাইতেছি, এত বড় জার্নি করে। এত বড় দূরে কোনো সময় ট্রেনে যাই নাই, ফার্স্ট টাইম। নার্ভাস, ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে। সিট পাইলাম না, কষ্ট করলাম, দাঁড়ায় যেতে হইতেছে। দাঁড়ায় গেলেও শান্তি আছে, ট্রেনে কোনো সময় যাই নাই, একটা অভিজ্ঞতা হইলো আর কি। ভালোই বাতাস আসছিল, বাতাসে বৈশা দাঁড়ায় সময় গেছে গা। সবসময় বাসের জানালা দিয়েই সবুজ মাঠ ঘাস দেখা অভ্যস্ত। ফার্স্ট টাইম ট্রেনের জানালা দিয়ে মাঠ ঘাস দেখলাম, ভালোই লাগলো। সমস্যা নাই, সিট না পাইলেও। অপরন্ত বাতাস ছিল আর প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। ট্রেন জার্নিটা ফার্স্ট ট্রেন জার্নি, দুই বন্ধু, ভালোই লাগছে, খারাপ না। কিশোরগঞ্জ পৌঁছাইলাম। কিশোরগঞ্জ পৌঁছাই আমরা অটো ভাড়া নিলাম একটা, পাগলা মসজিদের উদ্দেশ্যে। 50 টাকা ভাড়া নিল মামায়, দামাদামি পরেও কমাইলো না। 10 মিনিটেরও রাস্তা না, ভাড়া মনে একটু 50 টাকা বেশি হয়ে গেল। নতুন মানুষ ভাইয়া, ব্যাপার না। আমাদের সহকারে নামাজটা করতে পারি নাই। 3:30 4টার মতো প্রায় মনে হয় বেজে গেছিল। সামনে আইসা করছি, এসে পাগলা মসজিদ। ছেলে মেয়ে ময় মুরব্বী সবাই আসে। এটা আসলে কোনো মাজার না কিন্তু, হ্যাঁ, অনেকে ভুল করে থাকতে পারেন এটা মাজার না। এটা মাজার না, এটা একটা মসজিদ, আল্লাহ ঘর। এটা এখানে শুধু নামাজ পড়ার স্থান, নামাজ পড়া ছাড়া আর কোনো কিছু করা হয় না। তো অনেকে খুশি হয়ে যে যা পারে অনেকে দেয়, নামাজ পড়ে টাকা দেয়, কেউ এটা দেয় ওটা দেয়। এটা যা যা ব্যক্তিগত ব্যাপার, আসলে এখানে কোনো জোর জবরদস্তি কিছু না। সেই পাগলা মসজিদ। এই যে এইখান থেকে ঢাকার উদ্দেশ্যে আবার বাস ছাড়ে অনন্য পরিবহন। এই যে ছোট্ট একটা কাউন্টার, আর এইদিকে সোজা হয়েছে যে পাগলা মসজিদটা আর কি। তো ওই 3 রাস্তার মোড়। তো যাওয়ার আগে আমরা একটু কিশোরগঞ্জ যেহেতু আসছি, একটু কই চা খেয়ে যাই। দুই বন্ধুই রং চা লাভার আমরা, তো একটু চা খাওয়া যাই আমার থেকে, দেখি কিরকম কিশোরগঞ্জের চা। তো চাটা খাইলাম, ভালোই, খারাপ না। এক কাপ চা খাইয়াই আর কি রওনা দিলাম। 4:30 বাস ছিল অনন্য পরিবহনে, 300 টাকা করে রাখছে বাস থেকে। যাওয়ার সময় ট্রেন পাই নাই, কারণ 4টা বাজে ট্রেন ছেড়ে দিচ্ছে। আমরা 4:30 বাজে আর কি যাওয়া যাইতেছি। ঘুমিয়ে গেলাম, কিন্তু অনেক ছিল আসলে। বৃষ্টি ছিল গাজীপুর কিশোরগঞ্জের এই রাস্তাগুলায়। 1 ঘন্টা ঘুমাইছি, ঘুমের থেকে উঠে দিই যে অনেক বৃষ্টি। ঢাকার ভিতরে বৃষ্টি নাই, কিন্তু এই গাজীপুর এলাকায়, চৌরাস্তা এলাকায়, এয়ারপোর্ট এলাকায় আজকে ভালোই, রাত্রে অনেক বৃষ্টি নামছে। এয়ারপোর্ট পার হয়েছি, এয়ারপোর্ট পার হওয়ার পরে আর বৃষ্টি পাইলাম না। ওইটার অনেক বৃষ্টি ছিল। ডাইরেক্ট অন্য পরিবহন আসলে বাড্ডা আসে না, অন্য পরিবহন আমরা এয়ারপোর্ট পর্যন্ত আসছি। এয়ারপোর্টের পরে আবার আরেকটা রাইডে করে আওয়া লাগছে। এয়ারপোর্ট নামে আমাকে বৃষ্টিতে পুরো শরীর ভিজা শেষ। এয়ারপোর্টের পরে রাইডে করে পড়লাম বাড্ডা।